ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, সো আগেরটা যেখান থেকে ছিল আমাদের ইউআরএল এ কানেক্ট করছি, সো এবার আমাদের এইচটিএমএল এ কানেক্ট করার পালা। সো চারটার জন্য চারটা এইচটিএমএল খুলে ফেলবো, index.html, detail.html, attribute.html আর link.html। ঠিক এই জিনিসগুলো যদি আমরা বুঝতে না পারি তো আমরা ফরমে দেখে নিতে পারি যে এই যে attribute.html, তারপর হচ্ছে link.html, detail.html, এগুলো তো খুলতে হবে তাই না? না খুললে তোরা পাবে না। তাহলে পাইতে গেলে কি খোলা লাগবে। তাহলে index.html আমি ফার্স্টে খুলে দিই, কপি করলাম, টেমপ্লেটে অবশ্যই খুলবো। সো index.html, তারপর হচ্ছে আমাদের কি ছিল, ডিটেল, মানে একজনের ডিটেল লাগবে, তাহলে detail.html, অ্যাড লিঙ্ক আর অ্যাড রিভিউ, তাই না? তাহলে অ্যাড link.html, আরেকটা কি হবে, অ্যাড review.html। আচ্ছা, এইবার আমরা দেখি যে HTML ফাইল আমরা কানেক্ট করতে পারি কিনা। HTML ফাইলগুলো আমরা কানেক্ট করতে পারি HTML ফাইলগুলো আমরা কানেক্ট করতে পারি কিনা, চেষ্টা করব। আচ্ছা, তো আমরা চারটা HTML ফাইল বানাইছি, যথারীতি আমাদের যে জিনিসগুলো লেখার দরকার, এক্সটেন্ড, কোথা থেকে এক্সটেন্ড হবে? আচ্ছা, কি কি লাগবে ভাইয়া? ব্লক কন্টেন্ট, ইন ব্লক কন্টেন্ট, সেম জিনিস, বাকি চারটা পেয়ে যাবে। সরি, আমার কপি করতে গিয়ে একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ, 2 3 4 সবাই পেয়ে যাবে। ইন্ডেক্স পাইলো, ডিটেল পাইলো, অ্যাড লিঙ্ক পাইলো, অ্যাড রিভিউ পাইলো। আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন দেখি এই পেজগুলো আমার কানেক্ট হয় কিনা। ঠিক আছে, সো কানেক্ট হয় কিনা, যেহেতু আমার ডিটেল হচ্ছে যার যার টার, সো ডিটেলটা তো আর আমি বেজের লিঙ্কে দেবো না। রিভিউটা যার যার টার, সেটাও আমি বেজ লিঙ্কে দিব না। তাহলে কি কি দিব? অ্যাড লিঙ্ক আর ইন্ডেক্স। কি কি দিব? অ্যাড লিঙ্ক আর ইন্ডেক্স, অ্যাড লিঙ্ক আর ইন্ডেক্স। সো অ্যাড লিঙ্ক আর ইন্ডেক্স যেহেতু দিব, সেহেতু আমি হচ্ছে এই জিনিস, যে কোনো একটা জিনিস কপি করে নেই যাতে আমি দিতে পারি। সো দিলাম অ্যাড লিঙ্ক, আরেকটা কি দিলাম? ইন্ডেক্স। অ্যাড লিঙ্ক দিলাম আর ইন্ডেক্স, অ্যাড লিঙ্ক দিলাম আর ইন্ডেক্স দিলাম, অ্যাড লিঙ্ক দিলাম আর অ্যাড লিঙ্ক দিলাম আর অ্যাড লিঙ্ক দিলাম আর ইন্ডেক্স দিলাম। সো দুইটা দিলাম। সো আমি এটা লিখে দেই, ইন্ডেক্স ফার্স্টেরটা, ঠিক আছে। আর লাস্টেরটাই দিলাম কি, অ্যাড লিঙ্ক। তাহলে লিঙ্কও অ্যাড করতে পারবে। তো এখন আমার কথা হচ্ছে, যে সে লিঙ্ক অ্যাড করতে পারে, জিনিসটা অ্যাকচুয়ালি ভালো লাগে না। তাহলে আমি যদি বলে দেই, এটাকেও একটা ইফ এলস এর মধ্যে দেই লিঙ্কে, সেটাও আমরা চাইলে করতে পারি, তাই না ভাই? ইফ রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ ঠিক আছে। তো যদি অথেন্টিকেট থাকে তাহলে তুমি লিংকে কি করতে পারবে, অ্যাড করতে পারবে, মানে ইউজাররা ছাড়া আর কেউ নতুন লিংক অ্যাড করতে পারবে না। ঠিক আছে, কারণ আমাদের প্রোফাইল আমাদের আমরা ইউজারদের ছাড়া অন্য কাউকে কি করতে দিব না, অ্যাড লিংক করতে দিব না। সো তাদেরকে ওই রাখবো না আমরা, ঠিক আছে, অপশনই রাখলাম। এখন আমার কথা হচ্ছে, রিভিউ যেন যে কেউ না করতে পারে, তাহলে ভিউজে আমরা কি রিভিউ কেউ দিতে পারি না, যে লগইন রিকোয়ার্ড, অ্যাড লিংক কেউ দিতে পারি না, লগইন রিকোয়ার্ড পারি। তাহলে এটা পেতে গেলে আমার কি লাগবে? রিভিউ করতে গেলে লগইন লাগবে, আর লিংক অ্যাড করতে গেলেও কি লাগবে? লগইন লাগবে। লিংক অ্যাড করতে গেলেও কি লাগবে? লগইন লাগবে, ঠিক আছে। লিংক অ্যাড করতে গেলেও লগইন লাগবে, রিভিউ অ্যাড করতে গেলেও কি লাগবে? লিংক অ্যাড করতে গেলেও কি লাগবে? লগইন লাগবে, রিভিউ অ্যাড করতে গেলেও লগইন লাগবে। ওকে, আমরা কি পেরেছি? আমরা সত্যি পেরেছি। আচ্ছা, এবার আমরা জাস্ট জিনিসটা কি করি, টার্মিনালে যাই, রান সার্ভার করি। মাইগ্রেট এসে পড়ছে ভুলবশত, রান সার্ভার। ওকে ওকে, সো আমি যখন ইন্ডেক্সে গেলাম, ইন্ডেক্স পেজ এসেছে, ঠিক আছে। লগ ইন করা হয়নি, সো লগ ইন করলে তখনই আমার অ্যাড লিঙ্ক আসবে। সো আমি নীরব ডাব ক্লিক দেই, নীরব ডাব ক্লিক দিয়ে লগ ইন করি। নীরব ভাই কি করে সকালে উঠে। সো এখন আমি দেখলাম কি এসে গেল, অ্যাড লিঙ্ক এসে গেল। এতক্ষণ কিন্তু অ্যাড লিঙ্ক পেজ ছিল না, এখন কিন্তু অ্যাড লিঙ্ক এসে গিয়েছে। আমরা কি বুঝতে পেরেছি? যে আবার লগ আউট করে দিব, অ্যাড লিঙ্ক চলে গেছে, ঠিক আছে। সো আমরা ইজ অথেন্টিকেটের কাজ কিন্তু খুব ভালোভাবে কি বুঝতে পারলাম। ইজ অথেন্টিকেটের কাজ আমরা খুব ভালোভাবে বুঝতে ইজ অথেন্টিকেটের কাজ আমরা খুব ভালোভাবে বুঝতে আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি সত্যিই বুঝতে পেরেছি? আচ্ছা,
এখন এগুলা তো আমার করা শেষ তাই না ভাই? আচ্ছা, এখন আমার দ্বিতীয় কাজ হচ্ছে এখন জিনিসগুলাতে অ্যাড করা। এখন ইনডেক্সে আমরা চাই ইনডেক্স পেতে, index.html এ চাই সবার ইনডেক্স পেতে, index.html এ চাই সবার ইনডেক্স পেতে। এখন এখানে তো পেতে গেলে আমাকে যে জিনিসটা করতে হবে একটা লুপ চালাতে হবে পেতে গেলে, তাই না? সবারটা পেতে গেলে ফর ফর কি হবে ভাই? ইন ফর, তাই না? এভাবেই তো পাওয়া লাগবে। তাহলে ফর আই ইন লিঙ্কস, LINKS লিঙ্কস, কারণ আমার কনটেক্সটে ছিল কি লিঙ্কস। আমরা কনটেক্সটে যাই ভিউয়ার, সো আমার ভিউটা কোথায়? এখানে। সো ভিউয়ার কনটেক্সটে আমার এই যে ইনডেক্সে আমার কনটেক্সট কি ছিল? লিঙ্কস। তাহলে ফর আই ইন লিঙ্কস, তাহলে এখানে যত লিঙ্ক আছে সব কিছুর মধ্যে কি হবে? অ্যাক্সেস হবে। তা আমি আই ইন লিঙ্কস না লিখে আমি যদি লিখি লিঙ্ক ইন লিঙ্কস, তাতেও কি কোনো সমস্যা? না, সমস্যা নাই। তাহলে আমার এখন পাওয়া লাগবে, পাইতে গেলে আমি ডিভাইড দিলাম। এখন আমি যদি বলি ডবল কার্লি ব্র্যাকেটে লিঙ্ক, হ্যাঁ, তাহলে একটা একটা করে কি পাবে? শুধু লিঙ্কের নেমগুলো পাবে। কারণ কি আমি এখানে ডিফাইন str এ কি লিখেছিলাম? শুধু নেম দিয়েছিলাম। তাহলে শুধু কি আসবে ভাই? নেমগুলো আসবে, শুধু নেমগুলো আসবে, শুধু নেমগুলো আসবে। সো আমি অ্যাড লিঙ্ক, আমরা কি বুঝতে পেরেছি? সরি আমার ইনডেক্স, আমরা কি বুঝতে পেরেছি? লিঙ্ক দিলে শুধু কি হবে? লিঙ্কের নেমগুলো আসবে। এখন নেমের পাশাপাশি আমি যদি সিরিয়ালি চাই তাহলে আইডিও ইউজ করতে পারি, সেটা বড় ব্যাপার না। সো নেমগুলো আমার আসবে, হয়েছে ভাই? তাহলে আমার ইনডেক্সের কাজ শেষ। তাহলে আমি এখন ইনডেক্সে যাই, গেলাম। সো লগ ইন করতে বলতেছে, লগ ইন করা লাগে না ইনডেক্স পেতে গেলে। ইনডেক্সে ক্লিক দিলাম, কেউই আসে নাই। কেন? কারণ কাউকে অ্যাড করা হয় নাই, তাহলে আমার অ্যাড করা লাগবে। আমার কি করা লাগবে? অ্যাড করা লাগবে। তো ছোট্ট মাদি দিয়ে আমি অ্যাড করি, পাসওয়ার্ড দিই। ওকে, ছোট্ট মাদি দিয়ে আমি কি করব ভাই? এখন অ্যাড করব, ঠিক আছে? তাহলে অ্যাড লিংকে অ্যাড করব। সো অ্যাড লিংক পেতে গেলে আমার কি কি লাগবে? ওই সাইন আপের মতো একটা ফর্ম, একটা বাটন, একটা ফর্ম, একটা বাটন, একটা ফর্ম, একটা বাটন, একটা ফর্ম, একটা বাটন। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। তাহলে আমি এখানে গেলাম, গিয়ে আমি বললাম ফর্ম, ঠিক আছে? ফর্ম আমি কি করব ভাই? পোস্ট করলাম। কিন্তু আমার যে মেসেজগুলো ওগুলো পাইতে গেলে উপরে আমার লিখতে হবে না ইফ মেসেজেস। তাহলে এই যে এত সব জিনিস, এগুলো তো সেম টু সেম জিনিস আমার সাইন আপেও আছে, সেম টু সেম জিনিস আমার লগইনেও আছে। আমি কপি করে আনতে পারি না? তো আমার সাইন আপ করি, হুবহু কপি করি সাইন আপ থেকে, ঠিক আছে? কোথায় করি? অ্যাড লিংকে হুবহু কপি করে দিলাম। যে যদি লগ ইন হয়ে থাকে তাহলে লিংকে আগেই লিখবে হচ্ছে অলরেডি লগড ইন। যদিও আমার হয়ে থাকা না থাকলে হচ্ছে ডেকোরেটর ইউজ করছি, সো এটা আমার দিলেও পারি না দিলেও পারি, ঠিক আছে? সো আমি চাইলে এইটাকে সরিয়ে দিতে পারি, অথবা আমি লগ ইন রিকোয়ার্ডকেও সরিয়ে দিতে পারি, ঠিক আছে? সো সো এটাকে না, সরি, এটাকে সরাতেই হবে, কারণ লগ ইন থাকলে হলো এটা করতে পারবে। সো এটাকে সরাই দিলাম। সো ফর্ম আর বাটন, এখানে আমার শুধু কি থাকবে ভাইয়া? ফর্ম আর বাটন, ফর্ম আর বাটন। এখানে কি থাকবে? দুটো জিনিস, ফর্ম আর বাটন। এখানে দুইটা জিনিস কি কি থাকবে? ফর্ম আর বাটন। এখানে দুইটা জিনিস কি কি থাকবে? দুইটা জিনিস কি কি থাকবে? ফর্ম আর বাটন। কি কি থাকবে অ্যাড লিংক করতে গেলে? ফর্ম আর বাটন। কেন? ফর্মের মাধ্যমে নেমটা লিখবো চ্যানেলের, আর বাটনের মাধ্যমে কি করব? ওটাকে অ্যাড করব। তাহলে এখানে কি বাটনের নাম অ্যাড লিংক হবে না সাইন আপ হবে? অবশ্যই অ্যাড লিংক হবে। আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি? দেখি তো অ্যাড লিংকে আমরা অ্যাড লিংক করতে পারি কিনা। হ্যাঁ, সুন্দর। সো রাসেল বাই সিও chinahex.com দিলাম অ্যাড লিংক, লিংক অ্যাডেড। লিংক কি হয়েছে? অ্যাডেড হয়েছে। এই যে আমরা দেখতেছি ইনডেক্সে কি চলে এসেছে? রাসেল বাই সিও চলে আসছে, ঠিক আছে? আসছে কিনা? কারণ আমি ওই যে, সো এখন আমি যদি বলি যে রাসেল ভাইয়ের রেটিংটাও আমি পেতে চাই, রাসেল ভাইয়ের রেটিংটাও পেতে চাই, বা রাসেল ভাইকে রিভিউ করতে চাই, সো সেই সুযোগ আমার দেওয়া লাগবে না কাস্টমারকে? সেই সুযোগ দেওয়া লাগবে কিনা? লাগবে কাস্টমারকে সেই সুযোগ দেওয়া। ওকে, ওকে। সো সেই সুযোগ দিতে গেলে আমি একটা ইউআরএল ক্রিয়েট করি, ঠিক আছে? সেই ইউআরএল এ আমি বলি যে ভাই তোমাকে কি, সরি
তোমাকে হচ্ছে কি করতে পারবা, তুমি রিভিউ করতে পারবা। রিভিউ করার কি দিলাম, সুযোগ দিলাম। দেওয়ার পরে আমি বললাম যে এই লিংকে হলো তোমাকে রিভিউ করার সুযোগ দিলাম। এখন যার যার লিংকে সে যেন করতে পারে, এই জন্য অবশ্যই আমাকে কি করতে হবে, লিঙ্ক ডট পিকে। ওকে, তা পিকে তো উপরে নিতে পিকে, হ্যাঁ, না না উপরে না লাগবে না, এই পিকেটা বাই ডিফল্ট আছে, পিকেটা বাই ডিফল্ট আছে। আছে। সো তাহলে আমরা কি করতে পারবো, রাসেল ভাইকে অ্যাড রিভিউ করতে পারবো। সো আমি যাই, যাওয়ার পরে রিফ্রেশ করলাম, তাহলে এখানে দেখলাম লিংক আকারে হয়ে গেল। ক্লিক দিলাম, অ্যাড রিভিউ পেজে চলে আসছে। কিন্তু অ্যাড রিভিউ পেজে আমার ফরমার বাটন নেওয়া লাগবে কিনা, নেওয়া লাগবে। তাহলে ফরমার বাটন তো আমার অলরেডি অ্যাড লিংকে আছে, সো এখান থেকে আমি কপি করে নিতে পারি না অ্যাড রিভিউতে, পারি কিনা। সো অ্যাড রিভিউতে কপি করে নিলাম অ্যাড লিংকেরটা, তাহলে অ্যাড লিংকের জায়গায় কি হবে ভাই, জাস্ট অ্যাড রিভিউ হলো কিনা, সত্যি হয়েছে। দেখি তো আমরা রিভিউ করতে পারি কিনা, রিফ্রেশ, আর এসে গেছে রেটিং আর কমেন্ট। তাহলে কাস্টমার কয়টা জিনিস দিবে, দুইটা জিনিস, রেটিং আর কমেন্ট, রেটিং আর কমেন্ট। এখন রাসেল ভাই সিও হিসেবে আমরা জানি যে সিয়াম ভাই কোনো বিরোধিতা করবে না, 5 স্টারে দিল সিয়াম ভাই, ঠিক আছে। ও এটা তো নীরব ডাফলিক্স, তাই না, নীরব ডাফলিক্স রাসেল ভাইকে এত দিবে না, ঠিক আছে। নীরব ডাফলিক্স এসে বললো আমি 6 স্টার দিব, ঠিক আছে। তাহলে বলতেছে ভাই হলো অসাম, দিল নীরব ডাফলিক্স 6 স্টার, দিল অ্যাড রিভিউ, বলতেছে ইনশিওর করো তোমার 5 এর উপরে আছে, হ্যাঁ। সো 5 হতে হবে আর নিচে হতে হবে, অথবা এর নিচে হতে হবে, ঠিক আছে। উপরে হলে হবে না। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, আমরা যদি এখন এটার বদলে 0 দেই তাহলে কি হয় দেখি। 0 দিলে বলতেছে 1 হতে হবে বা 1 এর উপরে হতে হবে, তাহলে নিচে গেলে একরকম মেসেজ, উপরে গেলে একরকম মেসেজ। আমরা কি বুঝতে পেরেছি? এখন আমাদের 5 স্টার দিলাম, অ্যাড রিভিউ কি হয়ে গেল, অ্যাড রিভিউ। এখন ডিটেল পেজে তো এই ডিটেলটা আসা উচিত, একজন যে রিভিউ করেছে এটা ডিটেল আসা উচিত। তাহলে আমরা ডিটেলে যাই, যাব ডিটেল.html এ গেলাম, ডিটেলে গিয়ে আমরা বললাম যে ডিটেইল আসবে, কি আসবে, ডিটেইল আসবে। তাহলে এখানে কিন্তু ফর্ম টর্ম ফিল আপ করার ব্যাপার আছে, অবশ্যই নাই, কোনো ফর্ম ফিল আপ করার ব্যাপার নেই, কারণ ফর্ম ফিল আপ তো অ্যাড রিভিউ করবে, ফর্ম ফিল আপ তো অ্যাড লিংকে করবে, ডিটেলে কি কোনো ফর্ম ফিল আপ করবে না, অবশ্যই না, ডিটেলে কোনো ফর্ম ফিল আপ করবে না। আমরা কি বুঝতে পারলাম, ডিটেলে কোনো ফর্ম ফিল আপ করবে না, আবার বলি, ডিটেলে কোনো ফর্ম ফিল আপ করবে না। আমরা কি বুঝতে পেরেছি? জি, সত্যি আমরা বুঝতে পেরেছি, জি। ডিটেইলে কোনো ফর্ম ফিল আপ করবে বাংলায় নাট আসবে লাস্টে, ইংলিশে ইংলিশে আগে। আগে, হ্যাঁ, এটা ভালো কথা বলছেন। আচ্ছা, এখন ডিটেইলে ফর্ম ফিল আপ করবে না, ডিটেইলে আমার কনটেক্সটে কি ছিল, ডিটেইলের কনটেক্সটে আমার ছিল টাইটেল, জি, ওকে, ছিল কিনা ভাই? জি, ছিল। আচ্ছা, সো ডিটেলের কনটেক্সটে টাইটেল ছিল। তো এখন এই টাইটেলটা, হ্যাঁ, টাইটেলটা তো আমরা ডিটেলসে পেয়েছি, আরেকটা কি ছিল ভাই, লিংক, হ্যাঁ, লিংক ছিল না ডিটেলসের কনটেক্সটে। তাহলে এই লিংকে আমরা ভাঙবো, এই লিংকে আমরা ডিটেলে গেলাম, ঠিক আছে। প্রথমে আমরা ডিটেলের কি করব, যে এই জিনিসটাকে আমরা ভাঙবো লিংকে, ঠিক আছে। ডিটেলের কনটেক্সটে কি আছে ভাই, লিংক আছে। ডিটেলের কনটেক্সটে কি আছে, লিংক আছে, লিংক আছে। ডিটেলের কনটেক্সটে আমাদের কি আছে, লিংক আছে, লিংক আছে। ডিটেলসের কনটেক্সটে আমাদের কি আছে, লিংক আছে। লিংক আছে। তাহলে এটা কার লিংক আমরা জানতে চাই, তাহলে আমি যদি লিংক লিখি, ঠিক আছে। সো এই লিংকটা অবশ্যই আমি একটু ডিপের মধ্যে নেই। সো আমি একটা ক্লাস নেই যেটাকে আমি বলি টেক্সট সেন্টার, ঠিক আছে, মাঝামাঝিতে থাক, হ্যাঁ। সো একে আমি বলি বিজি ডেঞ্জার সাবটেল, কার সম্পর্কে করতেছি বুঝতে পারবো, ওকে, ঠিক আছে। সো লিংক দেখি ডিটেলে আসলে কার সম্পর্কে আমরা ডিটেলস লিখতেছি। সো ডিটেল আসলে রাসেল ভাই সিও সম্পর্কে এখানে লিখতেছি। রিভিউ দেখতেছি, ঠিক আছে। আমরা কি বুঝতে পারছি, হ্যাঁ। রাসেল ভাই সিও সম্পর্কে আমরা কি করতেছি, রিভিউ দিতেছি, রিভিউ লিখতেছি, ঠিক আছে। এখন রিভিউ যে লিখতেছে সেই লেখনেওয়ালার নাম আমাদের জানা লাগবে, যে রিভিউটা কে দিয়েছে, তাই না। লেখনেওয়ালার নাম আমাদের জানা লাগবে না, ইয়া, হ্যাঁ। তাহলে আমরা কিভাবে জানবো, অবশ্যই এটা রিভিউ সেকশনে আছে, তাই না। তাহলে পেতে গেলে আমি আগের মতোই ফর আর কি ইন ফর, ঠিক আছে। সো ফর, তাহলে রিভিউ সেকশনে যেহেতু আছে তাহলে আমি লিখলাম ফর রিভিউ হ্যাঁ, ইন এই,
তাহলে লিঙ্ক কিন্তু একটাই। একটাই। সো আমি লিখলাম লিঙ্ক ডট রিলেটেড নেম কি ছিল, রিভিউস। মনে আছে এই যে আমি বলছিলাম লিঙ্ক কিন্তু একটাই, রিলেটেড নেম হলো রিভিউস। এই যে মডেলে এই যে লিঙ্ক কিন্তু আমার একটাই, এই জন্য এই একটা লিঙ্কের মাধ্যমে যাতে রিভিউকে পাওয়া যায়, রিভিউ আসবে বারবার, লিঙ্ক আসবে একবার। একজনের লিঙ্ক একটাই থাকে, ওকে, একজনের লিঙ্ক একটাই থাকে। একটাই থাকে, কিন্তু রিভিউ কি একটা আসে না বারবার আসে? বারবার আসে। রিভিউ আসে বারবার, এই জন্য রিলেটেড নেমে আমি কি নিয়েছিলাম, রিভিউস। হ্যাঁ। আমরা কি বুঝতে পেরেছি? জি, তাহলে আমি এখন কি লিখলাম, লিঙ্ক ডট রিভিউস, হ্যাঁ। লিঙ্ক ডট রিভিউ। সো ডট সমস্ত রিভিউ পেতে চাই, তাহলে কি হবে, ডট ডট অল, ডট অল। অল মানে সমস্ত রিভিউ, অল মানে সমস্ত রিভিউ, অল মানে সমস্ত রিভিউ, অল মানে সমস্ত রিভিউ, ইয়া, অল মানে সমস্ত রিভিউ। এ রাসেল ভাই কোন নাকি অল মানে কিও মানুষ এখন সমস্ত সমস্ত রিভিউ, অল মানে সমস্ত রিভিউ। অল মানে হ্যাঁ বলো, অল মানে রাসেল ভাই সমস্ত রিভিউ। ভাই একটু জোরে বলতে হবে, আপনি একটা সিনিয়র পারসন ভাই। অল মানে সমস্ত রিভিউ। ভাই অল অল মানে মানে সমস্ত রিভিউ। এই যে আমি বলেন না কেন, অল মানে সমস্ত রিভিউ। রিভিউ। অল মানে সমস্ত রিভিউ। ওকে, তাহলে সমস্ত রিভিউ আমার পাওয়া লাগবে। জি, তাহলে রিভিউটা কে করছে ফার্স্টে আমাদের জানা দরকার না, জি, যে এত বড় একটা ভালো কাজ কে করছে। হ্যাঁ, তা আমরা জানি একটা পি ট্যাগের মাধ্যমে জানি, জি, ঠিক আছে। সো সেটা জানার জন্য আমি রিকোয়েস্ট ডট ইউজার দেবো, তাহলে তো একজনেরটা শুধু পাওয়া যাবে। আমি লিখবো রিভিউ ডট ইউজার নেম, জনে তাহলে যে রিভিউ করলো তারটা আমরা ইউজারের নাম জানতে পারলাম, ঠিক আছে। আমরা কি বুঝতে পেরেছি? জি, আচ্ছা, তাহলে এখানে আমাদের ইউজার নেমটা দিয়ে দিলাম, যে কে আমাদের হচ্ছে রিভিউটা দিয়েছে, করেছে। হ্যাঁ হ্যাঁ, তো ইউজার নেম। সো আমরা একই জিনিস খালি কপি পেস্ট করি। এবার আমাদের দিলাম হলো রেটিং, ঠিক আছে। কে রেটিংটা করছে, তাহলে রিভিউ ডট রেটিং, রিভিউ ডট ইউজার রেটিং না, কিন্তু রিভিউ ডট রেটিং। ইউজার ডট ইউজার নেম কেন দিলাম, কারণ মডেলে কি ছিল, ইউজার ছিল, আর এই জ্যাঙ্গোর ইউজারে ইউজার নেম আছে, ইমেল আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, এই জন্য। আমরা কি বুঝতে পেরেছি? কিন্তু রেটিংটা তো একাই, এটা তো রিভিউয়ারি ফিল্ড। তো কই গেল আমাদের ডিটেল? আমরা কি বুঝতে পেরেছি রিভিউ ডট রেটিং? তাহলে রেটিংটাও আমরা পেলাম, রেটিংটাও আমরা পেলাম। এখন তাহলে আমার কি পাওয়া লাগবে আরেকটা ভাই, কমেন্ট পাওয়া লাগবে, ঠিক আছে। তো তাহলে কি হবে ভাই, রিভিউ ডট কমেন্ট। এখন এই যে ইউজার নেম, ঠিক আছে, কতক্ষণ আগে দিয়েছে, ঠিক আছে, আমরা চাইলে সেটাও নিতে পারি না, রিভিউটা কতক্ষণ আগে দিয়েছে, ঠিক আছে। তাহলে রিভিউ দিয়েছে, লাইক আমরা একটা স্প্যান ট্যাগ নেই, স্প্যান ট্যাগ নিয়ে আমরা রিভিউটা করতে পারি, অথবা নামের পাশে নাম যেহেতু দিয়েছে, কত মিনিট আগে দিয়েছে সেটা আমরা নিতে পারি। সো আমি এর ভিতরেই নিলাম স্প্যান ট্যাগ দিয়ে, ভিতরে নিতে গেলে তো আমরা স্প্যান ট্যাগ ইউজ করি। স্প্যান ট্যাগে আমরা লিখলাম যে কয় মিনিট আগে। সো রিভিউ ডট ক্রিয়েটেড অ্যাট, মানে কখন দিয়েছে, ক্রিয়েটেড অ্যাট মানে কি, কখন দিয়েছে। এবার আমরা দেখি যে জিনিসগুলো আসে কিনা। হ্যাঁ, ইউজার নেম ছোট্ট মাহাদি, রেটিং এত, ভাই অসাম, এরকম এতটা সময় হলো দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, সো আমার এখন হচ্ছে জিনিসগুলো, তাহলে এগুলোকে আমার পি ট্যাগে আমি জাস্ট মার্জিন 0 করে দিই, তাহলে M0, মার্জিন কি হয়ে গেল, 0 হয়ে গেল। সো আমার এই পি ট্যাগের ক্লাসে এখানেও আমি কি করে দেই, মার্জিন 0, এখানের ক্লাসেও আমি মার্জিন 0 করে দিলাম। তার মানে কি, যে মাঝখানে যে আমার স্পেসগুলো, এগুলো আর নাই মার্জিন 0 করার জন্য, সব একসাথে চলে এসেছে, সব একসাথে চলে এসেছে। এখন পুরোটাকে আমি চাইতেছি ভাইয়া একটা ডিভের ভিতরে নিতে, পুরোটাকে আমি চাইতেছি একটা ডিভের ভিতরে নিতে, ঠিক আছে। আমরা কি চাইলে নিতে পারি? সো ডিপ এন্ড হবে এটা শেষে গিয়ে, লুপের শুরুতে যেহেতু ডিপ। সো এটা নেওয়ার আমার একটা কারণ আছে, ডিপের মধ্যে ফার্স্টে নিলাম, ফার্স্টে আমরা কোনো চেঞ্জ দেখতেছি না, কিন্তু এবার আমরা যখন একটু এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, দেখবো যে চেঞ্জ আছে, মানে যার যা রিভিউ যেন বোঝা যায়, ঠিক আছে।
সো আমি লিখলাম প্যাডিং না অ্যাকচুয়ালি মার্জিন নিচ্ছি হলো 2 করে 2 করে মানে পুরোটাই আর একটা টেক্সট কালার দিয়ে দেই সো বিজি ইনফো সাবটেল মানে একটু হালকা করে হ্যাঁ ওকে একটু মানে জিনিসটাকে একটু লাগিয়ে হলো হ্যাঁ সো এখন আমার কথা হলো যে এই যে টাইমিংটা হ্যাঁ এই টাইমিংটা আমি চাইলে কতক্ষণ আগে দিয়েছে সেটাও করতে পারি সেই হিসেবে আমরা কি দিতে পারি সিন্স মানে হচ্ছে কখন আমরা বলি না সিন্স 1971 আমরা যুদ্ধ করেছি Yes. সো এখানেও কিন্তু আমরা বলতে পারি টাইম সিন্স Yes. ঠিক আছে এটা যুদ্ধের সিন্স না এটা কিসের সিন্স টাইম সিন্স আরো সিন্স আছে হ্যাঁ আমাদের আরো সিন্স আছে হ্যাঁ সো এটা হলো 8 মিনিট আগে তাহলে আমি যদি লিখে দেই 8 মিনিট এগো করতে পারি আমরা চাইলে ঠিক আছে 8 মিনিট এগো মানে কি আগে হ্যাঁ সো আমরা আবার পুরো জিনিসটাকে একটা ব্র্যাকেটে যদি নেই তাহলে কতক্ষণ আগে দিয়েছে জাস্ট এটা ব্র্যাকেটে থাকুক হ্যাঁ ছোট্ট মাদি দিয়েছে এরকম 9 মিনিট এগো Okay. ঠিক আছে আবার এই জিনিসটা যদি আমরা কেউ বলি যে ভাই এটা রেটিং এর পাশে দেই সেটাও আমরা দিতে পারি আর আচ্ছা রেটিং এর পাশে দিলে সো 5 রেটিং 5 আমি এখানে একটা স্টার কথা লিখে দিই যাতে বোঝা যায় 5 স্টার ঠিক আছে সো রেটিং 5 স্টার ছোট্ট মাদি এটা তো এখন কথা হলো এক ছোট্ট মাদি কি খালি রিভিউ করবে না। অবশ্যই না এক ছোট্ট মাদি কি খালি রিভিউ করবে অবশ্যই না সো আমি আরেকজনকে দিয়ে করি ঠিক আছে সো এবার আমি হচ্ছে লগ ইনটা করে নেই সো লগ ইন দেই হচ্ছে ছোট্ট মাদি যেরকম করছে সেরকম দেই হলো চালাক মাদি এই মানুষটা কিন্তু অনেক চালাক ঠিক আছে এই মানুষটা কিন্তু অনেক চালাক ওকে সো আমরা চালাক মাদি দিলাম চালাক মাদি এখন কি অলরেডি লগড ইন চালাক মাদি কি হলো অলরেডি লগ ইন সো লগ ইন যেহেতু হয়েছে তো এখন ইন্ডেক্সে যাই রাসেল ভাই সিওতে ঢুকি চালাক মাদি ও যেহেতু চালাক ও তো এত রিভিউ ভালো দিবে না দিবে সো চালাক ভাই ধরি আমরা দিয়েছে 2 ঠিক আছে তো বাইরে বললো যে ঠিক আছে রাসেল ভাই সিও ভাইয়ের বেলায় কাজ চলে ঠিক আছে মোটামুটি কাজ চলে তাহলে এখন আমরা দেখতেছি ইন্ডিভিজুয়াল যে দিয়েছে তারটা আসছে ইউজার নেম ছোট্ট মাদি 10 মিনিট আগে দিয়েছে 5 স্টার রেটিং দিয়েছে ভাই অসাম সরি এটা নিচেরটা রেটিং হবে না নিচেরটা হবে কমেন্ট হ্যাঁ সো আমার হ্যাঁ একটু আমার চেঞ্জ আনতে হবে সো থ্যাংক ইউ ভাই কমেন্ট ওকে ঠিক আছে ভাই থ্যাংক ইউ ওকে তাহলে আমরা এই কমেন্ট করেছি ভাই অসাম আর এই যে এখানে এবং তাহলে আমরা বুঝতে পারতেছি দুজনেরটা আলাদা এবং ছোট ছোট হলো দুজনের ফাঁকে একটু গ্যাপ দিছি এখন গ্যাপও চাইলে আমাদের বাড়ানো যায় এটা ব্যাপার না সো মার্জিন 1 যেরকম দিয়েছি জাস্ট সরি 2 দিয়েছি এটা হলো আমরা মার্জিন যদি 3 দেই বা 4 দেই আর একটু হলো মার্জিন বাড়বে এটা অ্যাকচুয়ালি বড় কোনো ইস্যু না আরে কি ব্যাপার রান সার্ভার এই তো রান সার্ভার ওকে সো এই যে একটু ফাঁকটা এখন একটু বোঝা যাইতেছে ঠিক আছে না ওকে সো চালাক মাহাদি ছোট্ট মাহাদি ওকে তো যদি আবার রিফ্রেশ করে দেখতেছি এটা 1 মিনিট আগে মানে কতক্ষণ আগে এটা হলো আসলে বোঝা যাইতেছে রিভিউটা করছে এখন আমরা ইন্ডেক্সে যাই ইন্ডেক্সে গেলে আমরা তো এটার পাশে কোনো রিভিউ দেখতেছি না খালি দেখতেছি রাসেল ভাই সিও কারণ আমি তো খালি লিংক লিখছি ওইখানে কিন্তু লিংক থেকে একটা একটা করে জিনিস আমরা বের করে আনি নাই ঠিক আছে সো আমি যদি ডট নেম লিখি আর ডট নেম না লিখি মানেটা একই কারণ কি এসটিআর দিয়ে আমার নেমই আমি সাজেস্ট করছিলাম যে যদি কেউ শুধু লিংক লেখে তাহলে যেন সে হলো শুধু নেমটা পায় সো আমি যদি এখন ডট নেম লিখি আর ডট নেম না লিখি কই গেল ইন্ডেক্সে মানেটা একই ঠিক আছে আমরা কি বুঝতে পেরেছি সো ডট নেম লেখাতেও আসলে কোনো চেঞ্জ আসলো না কারণ ডট নেম লেখা আর না লেখা মানেটা একই ওকে এখন কথা হচ্ছে এই মানুষটা তাহলে আমার এভারেজ একটা রিভিউ লাগবে এই মানুষটার কি লাগবে এভারেজ একটা রিভিউ লাগবে তাহলে এভারেজ রিভিউ পেতে গেলে তাহলে আমি কি লিখব আমি অবশ্যই লিংক ডট এভারেজ রিভিউ তাহলে এভারেজ রিভিউটা পাওয়া তো আমার জন্য মুশকিল হয়ে যাচ্ছে এভারেজ রিভিউ পাওয়াটা আমার জন্য মুশকিল হয়ে যাচ্ছে
তাহলে এভারেজ রিভিউ পাওয়ার জন্য আমার মডেলে কিছু একটা করতে হবে, কারণ নর্মালি তো রিভিউ অনেকগুলা। সো এভারেজ পাওয়ার জন্য মডেলে আমার কিছু একটা করতে হবে। তাহলে আমি এখানে ডিফাইন নেই। সো পাবলিকের রিভিউ বা এভারেজ রিভিউ যেটা আমরা ইচ্ছা লিখি, ঠিক আছে। টোটাল আমি তাহলে পাবলিক রিভিউ লিখি, যেটাই আমার বুঝতে একটু সুবিধা হবে। পাবলিক রিভিউ মানে হচ্ছে এভারেজ রিভিউ। নিলাম সেলফ মানে যার যার তার, হ্যাঁ। তাহলে কি হবে, প্রথমে আমাদের এভারেজ করার নিয়মটা কি, প্রথমে ধরতে হয় হলো 0, তাই না। তাহলে টোটাল ধরলাম 0। তাহলে ফর রিভিউ ইন সেলফ মানে যার যার তারটা রিভিউকে কি করবে ভাই, জ্যাঙ্গো আমাকে একটা ফাংশন দেয়, সেটার নাম কি, কাউন্ট। যার যার তারটা রিভিউকে সে কি করবে, কাউন্ট করবে। কাউন্ট করার পরে কি হবে, ওই টোটালটা যোগ হবে প্রথমে, টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস রিভিউ ডট রেটিং। যার যার রেটিং কি করবে এর মধ্যে যোগ করবে, ঠিক আছে। যে মনে করি একজন রেটিং দিছে 5, একজন রেটিং দিছে 4, 5 আর 4 9, যোগ হবে। এখন যোগ হওয়ার পরে আমাদের এভারেজের কাজ কি ভাই, ভাগ করা। প্রথমে যোগ করা পরে ভাগ করা। তাহলে ভাগ করব কি দিয়ে, এই যে হ্যাঁ self.review.count আমি করছি, হ্যাঁ। সো এটা দিয়ে আমি হলো ভাগ করব। তাহলে এখানে আমার একটু ভুল হইছে, ফর রিভিউ এন্ড self.review.count না, সবার রিভিউ। তাহলে self.review.all self.review.all তাহলে কাউন্ট করতে হলে, যদি কাউন্ট করে থাকে তাহলেই না এই জিনিসটা চলবে, তাই না। তার মানে কাউকে না কাউকে কি করতে হবে, রেটিং এর রিভিউ দিতে হবে। যদি কেউ দিয়ে থাকে তাহলে কাউন্ট করবে আর এই লুপটা চলবে। এখন কারোটাই এখনো রিভিউই করা হয়নি, এরকম থাকতে পারে না যে একটা মানুষ যারটা এখনো কি করা হয়নি, রিভিউই করা হয়নি। এমন একটা মানুষ হতে পারে যারটা এখনো রিভিউই হয় না। তো আমি রিটার্ন দিলাম কি, নো রিভিউ। রিটার্ন দিলাম কি, নো রিভিউ। যারটা রিভিউই করা হয় নাই, যারটা রিভিউই করা হয় নাই। আচ্ছা, তাহলে আমার এখন ইনডেক্সে লিংক ডট কি হবে ভাই, পাবলিক রেটিং। আমরা কি বুঝতে পেরেছি, হ্যাঁ। আচ্ছা, সো আমি এটার আগে দুইটা ইয়া দিয়ে নিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। দিলাম। সো কি ব্যাপার, এটা আসলো না কেন, তাহলে আমি মনে হয় লিখতে গিয়ে কোনো ভুল করেছি। পাবলিক রেটিং আমার কি বানান ভুল হয়েছে, হতে পারে। সো মডেলস আজ দিছি কি পাবলিক রিভিউ, হ্যাঁ, আর এখানে দিয়ে দিছি পাবলিক রেটিং, হ্যাঁ হ্যাঁ। সো পাবলিক রিভিউ আছে, পাবলিক রিভিউই ওইখানে দিতে হবে। ইটস ওকে ভাই, থ্যাংক ইউ ভাই বুঝতে পারার জন্য। টিমমেটরাই তো টিমমেটদের বুঝবে। ওকে, সো আমি যেই দিলাম আসছে কত 3.5। কারণ 3.5 কেন আসছে, আমরা যদি ভিতরে ঢুকি দেখি যে সরি ইনডেক্সে। সো এখন ভিতরে ঢুকলে তো বোঝা যাইতেছে না। সো কই গেল আমার রিভিউটা কিভাবে, ও এখানে তো অ্যাড রিভিউ দিলে তারপরে হচ্ছে রিভিউ অ্যাড করার পরে ডিটেলস দেখাচ্ছে। সো ডিটেলস দেখতে গেলে হ্যাঁ, তার মানে আমরা একটা ডিটেলসের বাটনও ক্রিয়েট করি, যে এখানে দিলে হচ্ছে ফার্স্টে অবশ্যই তাহলে একটা রিভিউয়ারের বাটন থাক, একটা ডিটেলসেরও বাটন থাক, ঠিক আছে। তাহলে অ্যাড রিভিউয়ার বাটন আলাদা হোক, ডিটেলসের বাটন আলাদা হোক, হ্যাঁ। সো আমি একটা কাজ করি, সো এখানে আমি কি করি, নিচে সেম টু সেম জিনিস আমি কপি করি 1 2। তাহলে পাবলিক রিভিউ এইখানে আমি কি করি, যাতে হচ্ছে আমার কি পেয়ে যায়, আমার ডিটেলটা পেয়ে যায়, তাই না ভাই, হ্যাঁ। আচ্ছা, যেন আমার কি পেয়ে যায় ভাই, হ্যাঁ হ্যাঁ। সো একজনের রিভিউ পাইছি, আর একজনের জন্য কি পাই, ডিটেল পাই। ডিটেল আর রিভিউ লাগবে, হ্যাঁ হ্যাঁ। সো এই দুইটা জিনিস আমার লাগবে, এই দুইটা জিনিস আমার পাওয়া লাগবে, হারানো যাবে না। তাহলে এই দুইটা জিনিস আমার পেতে গেলে আমি তাহলে আগে লিংক সেট করি। লিংক সেট না করে কিভাবে লিংক পাবো, তাই না ভাই। লিংক সেট না করে কিভাবে লিংক পাবো। ওকে, তাহলে আমি হুবহু জিনিসটা দেই। তাহলে আমার অ্যাড রিভিউ, তো আমার রিভিউ সেট হয়েছে। তাহলে আমার কি ভাই, ডিটেল পেতে গেলে ডিটেলস, তাই না ভাই। ডিটেল আমার ডিটেলস ছিল না, ডিটেল ছিল ডিটেল। এস দিলেও কি কোনো সমস্যা হবে না, আপনার ফুল নাম দিলে ডিটেল স্পেলিং এর সমস্যা হ্যাঁ হ্যাঁ, ডিটেলের স্পেলিং এর সমস্যা হলে ডিটেল এইভাবে বানানটা ছিল। সো এখানে বানান ভুল হলে সমস্যা নাই, কিন্তু উপরের ইসে বানান ভুল হলে সমস্যা। সো ডিটেল, সেখান থেকে কি পাবো ভাই, পাবলিক রিভিউ পাবো, আমি ডিটেলটা পাবো। এখন আমার কথা যে আমি শুধু ডিটেল পেয়ে শান্ত থাকতে চাচ্ছি না, তো আমি ডিটেলের পাশাপাশি কি চাচ্ছি ভাই, অ্যাড
অ্যাড রিভিউ, তাহলে রিভিউ। সো এখন এই দুটো জিনিসও আমি চাচ্ছি, ঠিক আছে ভাই, ঠিক এই দুটো জিনিসও আমি চাচ্ছি। চাচ্ছি। সো এখানে দুটো ইয়া দিয়ে দিলাম যাতে হলো আমার বুঝতে সুবিধা হয়। ওকে, এগুলোতে সমস্যা হইতো না আপনার এই যে না না কোনো সমস্যা নেই। ওকে সো এই যে তার মানে আমি ডিটেল দেখতে চাইলে ওরই ডিটেল দেখাবে, ঠিক আছে। আবার রিভিউ অ্যাড করতে চাইলে নতুন রিভিউ অ্যাড করতে পারবে, আবার এটা ক্লিক দিলেও পারবে, কিন্তু এটার আপাতত আর আমি মনে করতেছি দরকার নেই, ঠিক আছে। কারণ নাম যেটা সেটা নামের মতোই থাক, লিঙ্কগুলো আলাদা আলাদা থাক, তাই না ভাই? নামের ক্ষেত্রে লিঙ্ক দরকার নাই। হ্যাঁ, ওকে। সো আরেকটা কাজ করতে পারি যে নাম যদি দেয় তাহলে হলো ডিটেলটা আসবে, ঠিক আছে ভাই। নাম দিলে ডিটেল আসবে, নামে ক্লিক দিলে ডিটেল আসবে। আর রিভিউকে অ্যাড করতে চাইলে এই যে নামে ক্লিক দিলে ডিটেলটা আসবে, রিভিউকেও অ্যাড করতে চাইলে অ্যাড রিভিউ সে অ্যাড রিভিউ করবে। তার মানে এই ডিটেলটা আর আমি আপাতত বাদ দিচ্ছি, প্রত্যেকটা নাম থাকুক ইয়া থাকুক, ঠিক আছে। আমরা কি বুঝতে পারছি? এভাবে আমরা যা সাজাইতে চাইতেছি, হ্যাঁ সাজাতে পারবো না আমরা ইনশাল্লাহ। আচ্ছা, সো এখন কি করি, নাম থাক, ডিটেল থাক, অ্যাড রিভিউ থাক, ঠিক আছে। ওকে, এই তিনটা তো আমাদের হয়ে গেল, তাই না ভাই? আচ্ছা, সত্যি হয়ে গেছে, চেক করি তো। নাম আছে, ডিটেল, ও ডিটেলটাকে এখন বাদ দিতে যাচ্ছি। হ্যাঁ, ডিটেল তো নামে ক্লিক দিলেই, হ্যাঁ, সো ডিটেল দরকার নাই, সেটা নামে ক্লিক দিলেই পাবে। সো ডিটেলটারে আমরা বাদ দিলাম। সো ওকে, সো এটা ক্লিক দিলেই হলো ইয়াটা পাবে, ডিটেলটা পাবে। হ্যাঁ, তারপরে এটা দিলে আর সরাসরি। সো এখন আমার কথা হচ্ছে এগুলোকে চাইলে আমরা একটা টেবিল আকারে করতে পারি না? সুন্দর টেবিল আকারে করতে পারি, পারি টেবিল আকারে করতে। তাহলে টেবিল বানানো কি খুব একটি কঠিন কাজ? আচ্ছা, সো আমরা জাস্ট টেবিল লিখে দিলেই কি টেবিল তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে টেবিলে কি কি থাকে আমরা জানি, টেবিল হেড, টেবিল বডি আর টেবিল হেড। আর টেবিল বডি। আচ্ছা, টেবিল বডি, ওকে। তাহলে টেবিল হেডের টেবিল বডির কি কি থাকে, টি আর টিডি। তাহলে টেবিলের হেড হচ্ছে টি আর টি এইচ, ঠিক কি না? হ্যাঁ, তাহলে টি এইচ 1 2, হ্যাঁ নেম। তাহলে কি কি থাকতেছে, নেম আমার কি কি আছে ভাই, নেম, পাবলিক রিভিউ আর হচ্ছে অ্যাড রিভিউ। সো হ্যাঁ, তিনটা। সো আমি নেম লিখি, তারপরে লিখি হলো পাবলিক রিভিউ, হ্যাঁ, আর এটা হলো আমার অ্যাড রিভিউ। আচ্ছা আচ্ছা, পাবলিক রিভিউ, অ্যাড রিভিউ, ঠিক আছে। ওকে, সো সেম টু সেম জিনিস আমি কি করি, টিআর এ যেহেতু পেয়েছি দিয়ে দিলাম। সো টিডি, ওকে ভাই। হ্যাঁ, সো আমার নেম কিসের নেম ভাই, আমাদের লিংকের নেম। তাহলে আমি দিলাম লিংক ডট নেম। তাহলে পাবলিক রিভিউ আমার কিসের পাবলিক রিভিউ ভাই, লিংকের। তাহলে আমি কি লিখবো, লিংক ডট পাবলিক রিভিউ। আর অ্যাড রিভিউ কিসের, অ্যাড রিভিউ, লিংক ডট, সরি অ্যাড রিভিউটা আমার লিংক ডট হবে না। আচ্ছা ঠিক আছে, আগে পাবলিক রিভিউটা করছি, অ্যাড রিভিউটা আমি পরে করতেছি, ঠিক আছে। অ্যাড রিভিউটা আমি পরে করতেছি। সো আমার এই যে জিনিসটা, ঠিক আছে, এখান থেকেই আমি একটা একটা জিনিস কি করব, তুলে আনবো। এখান থেকে একটা একটা জিনিস আমি তুলে আনবো। সো এই যে লিংক ডট নেম, এই জিনিসটা আমি কি করলাম, প্রথম টিডিতে আমি দিয়ে দিলাম যে আমার কিভাবে হচ্ছে লিংক ডট নেম এনেছি। তো এই লিংক ডট নেম, ঠিক আছে, এটাকে আমরা বাদ দেই, যেভাবে করছি সেভাবেই দেই, যে এ ট্যাগের ভিতরে যাতে ওই লিংকে চলে যেতে পারে, ঠিক আছে না। টেবিলটা এরকম করলাম। এখন পাবলিক রিভিউয়ের বেলায় তো আর আমার এরকম করার দরকার নাই। সো পাবলিক রিভিউয়ের বেলায় আমি লিংক ডট পাবলিক রিভিউ দিয়ে দিছি, ঠিক আছে। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, এখন এই অ্যাড রিভিউটা আমি খালি রাখছি আপাতত, দেখি যে পর্যন্ত করছি সেই পর্যন্ত HTML এ দেখি যে আমাদের কাজ হয়েছে কিনা। একটু ঝামেলা হয়ে গেছে, একটু কি হয়ে গেছে, একটু ঝামেলা হয়ে গেছে। তাহলে আমার এই ঝামেলাটাও মিটাতে হবে। কেন ঝামেলা হয়ে গেছে, বলতেছে তুমি কি করো নাই, এই লিংকটা ওখানে কপি পেস্ট করো নাই, ঠিক আছে। তো আমি এটাকে একটু কপি পেস্ট উপরে করে দিই। তো কোথায় করব, অবশ্যই টিআর এর আগে, যাতে নতুন নতুন টিআর এর জন্য তৈরি হয়, ঠিক আছে ভাই। সো ইনফো কি হবে ভাই, ইনফো, এই এটা দিলাম, হয়ে গেছে। সো
নিচের ওইটাও আসছে, হ্যাঁ আগে যেটা লিখছিলাম সেগুলোকে এখনো মুছি নাই দেখে আসছে, সেগুলোকে এখনো মুছি নাই দেখে আসছে, কিন্তু আমাদের যেটুকু কাজ সেটুকু হয়ে গেছে, যে পাবলিক রিভিউয়ে 3.5 আর হচ্ছে অ্যাড রিভিউ এখনো অ্যাড রিভিউ আমি লিঙ্কটা সহ পেস্ট করি নাই, সো লিঙ্ক সহ আমরা কপি পেস্ট করে দেই নিচে যেভাবে করছি, ঠিক আছে ভাই? সো নিচে এইভাবে করছি, এখন আমি লিঙ্ক সহ কি করে দেই, অ্যাড রিভিউকে কপি পেস্ট করে দেই। ওকে বিউটিফুল, তাহলে আর আমার এখন সবই কপি পেস্ট হয়ে গেল, আর আমার নিচের কাজ নাই, নিচের এইখান থেকে যা যা নেওয়ার আমি নিয়ে নিছি। হ্যাঁ, সো তাহলে আমরা দেখতেছি ঠিক আছে, অ্যাড রিভিউ বরাবর অ্যাড রিভিউ বাটন আছে, যেটা যেটা লাগে সেটাই আছে, ঠিক আছে, যেটা যেটা লাগে সেটাই আছে। এখন এই টেবিলটাকে একটু বুটস্ট্র্যাপ অ্যাড করে আমরা সুন্দর করতে পারি, যে টেবিলের গায়ে আমি সুন্দর করে জাস্ট টেবিল কথাটা লিখি ক্লাসে, তাহলে অনেকটা সুন্দর হয়ে যাবে, আর টেবিল বর্ডার লিখলে আরেকটু সুন্দর হবে, টেবিল, হ্যাঁ, আর লিখলাম টেবিল বর্ডার, ঠিক আছে? ওকে, টেবিল আর টেবিল বর্ডার, বাস মোটামুটি যতটুকু লাগে, ঠিক আছে? সো অ্যাড রিভিউ এখানে আমি চাইলে এটাকে বাটন আকারে ইউজ করতে পারি, বুটস্ট্র্যাপ অ্যাড করে কি আকারে ইউজ করতে পারি, অ্যাড করে, হ্যাঁ বাটন আকারে ইউজ করতে পারি অ্যাড রিভিউকে। সো আমি এখানে একটা ক্লাস নিলাম, লিখলাম বিটিএন সাকসেস, মানে সাকসেসফুলি অ্যাড হলো, তো অ্যাড রিভিউ আর লেখার দরকার নাই, ভিতরে জাস্ট অ্যাড কথাটা লিখে দিলাম, তাহলেই আমার চলে। লিঙ্কে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না, লিঙ্কে কিন্তু অ্যাড রিভিউ দিতে হবে, লিঙ্কে চেঞ্জ হবে না, হ্যাঁ চেঞ্জ আমি এখানে স্ট্রিংয়ে করতে পারি, হ্যাঁ। সো কেউ যদি অ্যাড রিভিউ করতে চায়, চাইলে অ্যাড দিল, রিভিউ অ্যাড করতে পারবে, হ্যাঁ, কেউ যদি ডিটেল দেখতে চায় ডিটেলে দিল, ডিটেল দেখতে পারবে, ঠিক আছে? কোন পাবলিক কীরকম রেটিং দিয়েছে আমরা কি বুঝতে পেরেছি? তার মানে এখানে সব কিছুই হয়ে গেল মোটামুটি। এখন কথা হলো নতুন আরেকটা লিঙ্ক আমরা অ্যাড করি, নতুন একটা লিঙ্ক অ্যাড করি। সো নতুন লিঙ্ক অ্যাড করি, যেখানে আমরা দেই আমাদের সিয়াম ভাই, ঠিক আছে, ইউআরএল দেই rupkotharrajputra.com, দিলাম, নতুন লিঙ্ক কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল, গেলাম ইন্ডেক্সে। এখন নতুন লিঙ্ক অ্যাড হলে নতুন লিঙ্কে কি কোনো রিভিউ এসেছে এখন পর্যন্ত? নো রিভিউ। আমরা যাই, কোনো রিভিউ আসে নাই, যেহেতু রিভিউ আসে নাই সেহেতু কি আসছে, পাবলিক রিভিউ, নো রিভিউ, নো রিভিউ, কি রিভিউ আসছে, নো রিভিউ। কেউ চাইলে রিভিউ অ্যাড করতে পারবে, ঠিক আছে? যখন রিভিউ অ্যাড করবে তখন কি আর নো রিভিউ থাকবে না? ওকে, সো সিয়াম ভাইয়েরটা হলো। এবার আমরা ইসেরটা করি, আমাদের ছোট্ট মাহাদিরটা, হ্যাঁ ওকে, আচ্ছা ছোট্ট মাহাদি, মাহাদি ভাইয়ের ইমেলের মতোই দেই, maha609, যদিও আমরা HTTP দেই, এটা একটা আদব, হ্যাঁ। সো HTTP maha609.com দিয়ে দিলাম, হ্যাঁ ছোট্ট করে। সো লিঙ্ক অ্যাডেড, আমরা দেখতেছি মাহাদি ভাইয়ের লিঙ্কও কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। এই লিঙ্কেও কি নাই, কোনো রিভিউ নাই। এখন যেটাই রিভিউ নাই সেটাই নো রিভিউ আসছে। তো রিভিউ যখন অ্যাড করব, ঠিক আছে, একটা রিভিউ যখন অ্যাড করব, হ্যাঁ, সো একটা রিভিউ অ্যাড করলে কিন্তু এভারেজ ওটাই হয়, কারণ একজনের এক দিয়ে ভাগ যাবে, হ্যাঁ। সো দিলাম 5 স্টার। সো আমি বললাম ভালো, গুড। সো কি হলো, চালাক মাহাদি 0 মিনিট অ্যাগো 5 স্টার পেয়েছে, গুড। এখন আমি যদি ইন্ডেক্সে আসি, তাহলে একটা পাচ্ছি হলো 5.0, কারণ একটা হইছে একটার ওটাই থাকে, যখন দুটো তিনটা হয় তখন হচ্ছে একটু চেঞ্জ হয়, হ্যাঁ এভারেজটা আসে, একটার এভারেজ তো 1 দিয়ে ভাগ যায়, সো একই থাকে। তার মানে আমরা পুরোপুরি লিঙ্ক রেটেড ওয়েবসাইটটা আজকে শিখে ফেললাম। সো এটা ডিজাইন করলে ডিজাইনের শেষ নাই, অনেক ডিজাইন করা যায়, কিন্তু আমরা হলো শিখে ফেললাম যে কিভাবে রিভিউ দিতে হয়, রিভিউ না থাকলে যে নো রিভিউ দিতে হয়, সবকিছুই আমরা শিখে গেলাম। তাহলে আমাদের একটা পুরো প্রজেক্ট শেষ, আমাদের ক্লাসটা আজকে সার্থক হয়েছে। ওকে, কমপ্লিট।